নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি নবাবী সেমাই। সেমাই তো আমরা অনেকভাবেই খাই, একবার এভাবে খেয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটি করবার জন্য আমি 200 গ্রাম রোস্টেড সেমাই পাতলা দেখে নিয়েছি। একটু সরু সেমাই হলে ভাঙতেও সুবিধা হয় আর রেসিপিটি ভালোও লাগে। হাত দিয়ে এইরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, একেবারে ডাস্ট করব না, একটু যাতে দানা দানা থাকে সেই রকম করে ভেঙে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে একটু স্প্রেড করে দিয়েছি। এবারে সেমাইগুলো দিয়ে দিচ্ছি, দেখবেন নিচটা যেন ধরে না যায়, সেজন্য কন্টিনিউয়াস নেড়ে চেড়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। সেমাইগুলো যেহেতু আগে থেকেই রোস্টেড ছিল, সেই জন্য 5 থেকে 7 মিনিট ভেজে নিলেই চলবে। ভাজার পরে ঘিয়ের সুন্দর গন্ধটা চলে এলে আর কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, আর গুঁড়ো দুধ দিচ্ছি 1/4 কাপ। চিনিটা গুঁড়ো হলেই ভালো হয়, তাহলে মেল্ট হতে সময় নেবে না। এবারে দুধ আর চিনির সাথে সেমাইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমেই করবেন। চিনিটা মেল্ট হয়ে গেলে দেখুন চিনির একটা দারুণ সুন্দর রং চলে আসবে সেমাইয়ের মধ্যে। আমি কিন্তু এক্সট্রা কোনো ফুড কালার ব্যবহার করিনি। এবারে কড়াইটা নামিয়ে নিচ্ছি। আমি এই রকম একটা কাচের পাত্র নিয়েছি, এর মধ্যে 2/3 পোর্শন যে সেমাইটা ভেজে রাখলাম তার 2/3 পোর্শন নিচ পোর্শনে দিয়ে দিচ্ছি। এটা একটা বেস তৈরি হবে। 3টে লেয়ারে আমার এই রেসিপিটি তৈরি হচ্ছে। প্রথম লেয়ারটা এই সেমাইয়ের বেসটাকে একটু শক্ত করবার জন্য এই রকম একটা প্লেন গ্লাসের পেছনটা দিয়ে আমি আস্তে আস্তে চেপে চেপে বসিয়ে নেব। তাহলে পরে ওপরে যখন কাস্টার্ড ক্ষীরটা পড়বে সেটা নিচে চলে যাবে না। মোটামুটি 1/2 ইঞ্চি মতো হাইটে এই বেসটা আমি তৈরি করে নিয়েছি, এই দেখুন। আর বাকি পোর্শনটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে কড়াইটা আর একবার বসিয়ে দিয়ে এর মধ্যে 500 ml দুধ আমি জাল দিতে বসাবো। কিছুটা দুধ আমি আগেই তুলে নিয়েছি। এর মধ্যে আমি 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর কাস্টার্ড পাউডার 3 টেবিল স্পুন, মাপটা কিন্তু এই রকমই হবে। আর 2 চামচ চিনি, যেহেতু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করিনি আর মিল্ক পাউডারের কিছুটা মিষ্টতা আছে, সেজন্য 2 চামচ চিনি দিয়ে একটা স্মুথ মিশ্রণ বানিয়ে নিয়েছি। দুধটা উতলে এলে এর মধ্যে আমি এই স্মুথ মিশ্রণটাকে অ্যাড করে দেব। এই সময় দেখতে হবে কোনো লাম্প ফর্মেশন যেন না হয়ে যায়, আর কাস্টার্ড মিল্কটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘন হয়ে যাবে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। ঘি দিলে গন্ধটা অপূর্ব হবে। এই যে থিকনেসটা, এটাই প্রয়োজন, এই থিকনেসটাই দরকার। এর থেকে বেশি পাতলা হলে কিন্তু নিচের লেয়ারটাকে পুরোটাই নষ্ট করে দেবে। এবারে কড়াইটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে দেরি না করে এই গরম কাস্টার্ড মিল্কটাকে আমি ঢেলে নিলাম। সব দিকে যাতে সমানভাবে পড়ে সেটাকে দেখতে হবে। সম্পূর্ণ ক্ষীরটাকে ঢালা হয়ে গেলে এবারে ওপর দিয়ে বাকি 1/3 পোর্শন যে সেমাইটা রেখেছিলাম সেটাকে স্প্রেড করে দেব। একদম সমানভাবে স্প্রেড করতে হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। একটা স্প্যাচুলা দিয়ে ওপর দিকটাতে ভালোভাবে ছড়িয়ে সমান করে দিয়েছি। দেখুন 3টে লেয়ার কি সুন্দরভাবে তৈরি হয়েছে। ওপর থেকে একটু ড্রাই নাটস পেস্তা ছড়িয়ে দিচ্ছি, আর গার্নিশিংয়ের জন্য আর একটু কালো কিশমিশ ছড়িয়ে দিলাম। এবারে আমি ফ্রিজে রেখে ঘন্টাখানেক ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পরে দেখুন ওপর দিকটা পুরো ফার্ম আর ক্রিস্পি, নিচ পোর্শনটা কিন্তু বেশ নরম নরম হয়েছে। একটু চামচে করে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কি অস্বাভাবিক সুন্দর হয়েছে। যে কোনো উৎসব জমে যাবে এই ডেজার্টটি থাকলে। ধন্যবাদ, ভালো থাকবেন।